বর্ধমান বিশ্ববিদ্যালয়ের খবরে নজর রাখতে হবে, তার কারণ খাবার জল শুদ্ধ একাধিক দাবি। সেই একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভ চলছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। সেখানে খাবার জল নিয়ে বহুদিন ধরেই একটা সমস্যা ছিল, যে সমস্যা দ্রুত সমাধানের দাবিতে বিক্ষোভ। গেট ফেলে ভিতরে ঢুকে অবস্থান বিক্ষোভ করছেন পড়ুয়ারা। আমার সঙ্গে শরদিন্দু রয়েছেন। কি অবস্থা শরদিন্দু? দেখো, মূলত আজকের এই যে বিক্ষোভ, তা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যারা আবাসিক ছাত্র যারা হস্টেলে থাকে, মূলত তারাই আজকে এই বিক্ষোভে অংশ নিয়েছে। কারণ তাদের বক্তব্য যে বিভিন্ন যে হোস্টেলগুলো রয়েছে, 11টা হোস্টেল রয়েছে, তার বেশিরভাগই পানীয় জলের একটা সমস্যা দীর্ঘদিনের রয়েছে। এছাড়াও নিকাশি ব্যবস্থা বেহাল, আগাছায় পূর্ণ হয়ে রয়েছে সব এলাকা। তাই পরিকাঠামোর উন্নতি করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে নিরাপত্তার যে বিষয়টি, সেই নিরাপত্তার বিষয়টিকেও নজর বাড়াতে হবে। এই দাবিতেই তারা আজকে অবস্থান বিক্ষোভের পরিকল্পনা নেয় এবং তারা গেটের সামনে জমায়েত হয় এবং গেটের তালা চাবি জড়ানো ছিল, সেই গেট ঠেলে তারা ভেতরে ঢুকে পড়ে এই মুহূর্তে উপাচার্যের যে অফিস বর্ধমানের রাজবাড়ির প্রশাসনিক ভবন, সেখানে তারা অবস্থান বিক্ষোভ করছে। অতন ইস্ট ওয়েস্ট মেট্রো কি বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে? ইতিমধ্যেই এ নিয়ে মিটিং হয়ে গিয়েছে এবং 31শে জুলাই হয়তো টেন্ডার ডাকা হতে পারে। ইস্ট ওয়েস্ট মেট্রো হাওড়া ময়দান থেকে সেক্টর 5। এই ইস্ট ওয়েস্ট মেট্রো কি বেসরকারি হাতে তুলে দিতে চাইছে রেল? এই প্রশ্নটা উঠছে, কারণ জানা গিয়েছে 14 জুলাই সাপ্তাহিক রিভিউ মিটিং করে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। সেখানেই ইস্ট ওয়েস্ট মেট্রোর বেসরকারীকরণ নিয়ে আলোচনা হয়। আগামী 31শে জুলাই এ নিয়ে টেন্ডারও রাখতে পারে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ইস্ট ওয়েস্ট মেট্রো এখনো পুরোপুরি চালু হয়নি। দুভাগে মেট্রো চলে, সেক্টর 5 শিয়ালদা এবং এসপ্লানেড হাওড়া ময়দান। মেট্রো রেলের কর্মী সংগঠনগুলির দাবি, ইস্ট ওয়েস্ট মেট্রো পথে ট্রেন চালিয়ে লাভের ঝুলি প্রায় শূন্য। এই যুক্তিকে সামনে রেখে বেসরকারীকরণের ভাবনা চিন্তা শুরু করে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এ নিয়ে 2023 সালে আগ্রহ দেখায় বেসরকারি সংস্থা দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। মেট্রো কর্মী সংগঠনগুলির দাবি, তাদের আপত্তিতে বিষয়টি থমকে যায়। কমপ্লিট আউটসোর্সিং আর অপারেশন এন্ড মেইনটেনেন্স, এটার জন্য সেই ডিএমআরসি আগ্রহ প্রকাশ করেছিল 2023 সালের ডিসেম্বর থেকে, অর্থাৎ সেই থেকে জিনিসটা চলছে। ভারতীয় রেলে কলকাতা মেট্রোই একমাত্র ভারতীয় রেলের সরকারি মেট্রো। বাকি যে সমস্ত মেট্রো অন্যান্য শহরে চলে সেগুলো হচ্ছে অটোনমাস বডি, তো সুতরাং স্বায়ত্তশাসিত সংস্থা। সেখানে তার মতো করতে বলা হয়েছে, সমস্তটা কিন্তু বেসরকারি লোককে দিয়ে দেওয়া হচ্ছে এবং তার নতুন ডেজিগনেশন তৈরি করা হচ্ছে, যেটা ভারতীয় রেলে নেই। সেটা হচ্ছে যে ট্রেন অপারেটর অ্যান্ড কাম স্টেশন কন্ট্রোলার, অর্থাৎ একই লোক দু জায়গায় এইটা করবে। কর্মী সংগঠনগুলির দাবি, কলকাতা মেট্রো কর্মী সংকটে ভুগছে। নতুন রুট চালু হলেও নতুন নিয়োগ হয়নি, ট্রেন চালকের সংকট। কর্মীরা অবসর নেওয়ার পরে সেভাবে লোকই নেওয়া হয়নি, কাজের চাপ মারাত্মক বেড়ে গিয়েছে। এরই মধ্যে বেসরকারীকরণের পথে হেঁটে আউটসোর্সিং এর জল্পনা। আমরা মেট্রো রেলের মেন্স ইউনিয়নের পক্ষ থেকে মেট্রো রেলের যে কোনো ধরনের বেসরকারীকরণের তীব্র বিরোধিতা করছি এবং আগামী দিনেও করব। সার্বিকভাবে রেলটাকে যেভাবে তারা বিপর্যস্ত করছে, রেলের যে বেসরকারীকরণ ঢালাওভাবে চলছে, পরিষেবা, রক্ষণাবেক্ষণ, যাত্রী সুরক্ষা, সমস্তটা যেরকম 12টা বাজাচ্ছে এই বিজেপি সরকার, বেসরকারি হাতে অনেক জায়গায় তুলে দিচ্ছে। এই সর্বনাশা খেলার অঙ্গ হয়ে যাচ্ছে সব। পশ্চিমবঙ্গে এত মোড়ে মোড়ে উন্নয়ন, তাও আজকে পশ্চিমবঙ্গ 200 বছর পিছিয়ে গেল। আর বেসরকারীকরণ যদি হয়েও থাকে, তারপরেও ভারতবর্ষ 4র্থ স্থান গ্রেট ব্রিটেনকে পিছনে ফেলে দিয়ে, সেখানে বাংলার মানুষ বুঝতেই পারছে যে কোন দিকে তাদের যেতে হবে। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। এবার নজর রাখবো অপরাজিতা বিলে না, কেন্দ্রের আপত্তিতে অপরাজিতা বিল ফেরত। অপরাজিতা বিলে মিলল না অনুমোদন, ধর্ষণে ফাঁসির সাজায় বিধানসভা বিল পাশ। 3রা সেপ্টেম্বর 2024-এ সর্বসম্মতিক্রমে বিধানসভায় পাস হয় এই বিল।
রাজ্যপালের মাধ্যমে বিল যায় রাষ্ট্রপতির কাছে, কিন্তু অপরাজিতা বিলে কেন্দ্রের আপত্তি। ধর্ষণে ফাঁসির সাজার বিল পাস হয় রাজ্য বিধানসভায়। বিলের বেশ কিছু অংশে স্বরাষ্ট্র মন্ত্রকের আপত্তি। ন্যায় সংহিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি। মহিলাদের সুরক্ষা আরো নিশ্চিত করতে অপরাজিতা বিল রাজ্য বিধানসভা সেটা পাশ করেছিল। এই ধর্ষণ খুনের শাস্তি ফাঁসি, মৃত্যুদণ্ড। ওই বিল অনুমোদন না দিয়ে সেটি নাকি রাজভবনে ফেরত এসে গেছে দিল্লি থেকে। আমাদের দাবি অপরাজিতা বিলকে অবিলম্বে অনুমোদন দিতে হবে। আর সেই বিল যদি অনুমোদন না দেয় তাহলে প্রমাণিত হবে মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণ, খুনের পাপীদের চরম শাস্তি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা দায়বদ্ধ, বিজেপি ঠিক তার উল্টো। বিজেপি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় না। বিজেপির মুখোশ খুলে যাচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতা, যেটা কেন্দ্রের বিল এবং সমস্ত ভারতবর্ষের মানুষ যেটা ফলো করছেন, আলাদা করে পশ্চিমবঙ্গের জন্য আলাদা বিল হবে কেন? কোটি কোটি টাকা মহিলাদের সম্মান সুরক্ষার জন্য যে দেওয়া হয়েছে, ফাস্ট ট্র্যাক কোর্ট, সিসিটিভি লাগানো, সেই টাকা ফেরত চলে গেছে। মহিলাদের সশক্তিকরণের জন্য তাতে কোনো ব্যবহার করা হয়নি। আজকে প্রতিদিন মহিলাদের উপর ধর্ষণ, অত্যাচার এবং তার কোনো বিচার নেই। মমতা ব্যানার্জি, আপনি যদি মনে করে থাকেন যে অপরাজিতা বিল হচ্ছে না বলে আপনি বিচার দিতে পাচ্ছেন না, এটা যদি বাংলার মানুষকে বিশ্বাস করতে বলেন, বাংলার মানুষ সেটা মানবে না। 100 দিনের কাজে কোন রাজ্যের কত বকেয়া? লিখিত প্রশ্ন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়ানের। এর জবাব দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। তাতে বাকি সব রাজ্যের তথ্য থাকলেও পশ্চিমবঙ্গের নামই নেই, আর এ নিয়ে তরজা তুঙ্গে। 100 দিনের কাজ গরিবের আয়ের বড় ভরসা। গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পের টাকা দেয় না কেন্দ্রীয় সরকার। বিজেপির দাবি দুর্নীতির কারণে এই পদক্ষেপ, যা মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি এটা বঞ্চনা, বাংলাকে ভাতে মারার কৌশল। এই 100 দিনের কাজ নিয়ে শুক্রবার রাজ্যসভায় প্রশ্ন করেন ডেরেক ওব্রায়ান। রাজ্যসভায় তৃণমূলের দলনেতার লিখিত প্রশ্ন। গত 1 বছরে 100 দিনের কাজে নথিভুক্ত নামের সংখ্যা 8.6% বেড়েছে। তাহলে বছরে কর্মদিবস 4.3% কমলো কেন? 100 দিনের কাজে 2022 থেকে কোন রাজ্যের কত টাকা বকেয়া রয়েছে? কেন্দ্র কি 100 দিনের মজুরি বাড়ানোর কথা ভাবছে? এর লিখিত উত্তর দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেখানে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম রয়েছে, কার কত টাকা বকেয়া তার উল্লেখ রয়েছে, কিন্তু এই তালিকায় পশ্চিমবঙ্গের নামই নেই। আমি জানি না যে এই ধরনের কাজ কি করে কেন্দ্রীয় সরকার করে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে প্রত্যেকটি রাজ্যের প্রাপ্য টাকা, এই প্রাপ্য টাকা কিন্তু অধিকার। মহামান্য হাইকোর্ট তারাও কিন্তু একটি অর্ডার দিয়েছেন, তারপরেও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের নাম থাকে না। অর্থনৈতিকভাবে যদি কেউ মনে করে যে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করবে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আগেও বুঝিয়ে দিয়েছে, আবারও বুঝিয়ে দেবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন কলকাতায় গেছিলেন, তখন উনি বলেছেন ডেটা দিয়ে যে আমাদের নরেন্দ্র মোদীজি সরকারের কত লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে আর কত টাকা দেওয়া হয়েছিল ইউপিএ আমলে। সুতরাং এখানে আলাদা করে মানরেগার জন্য ডেটা দেওয়া হয়নি, পশ্চিমবঙ্গের নাম করা হয়নি বলে আজকে যে সত্য সেটা সত্যই থাকবে। টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে, মমতা ব্যানার্জির সরকার সেটাকে চুরি করেছেন, তার হিসেব দেননি। বাকি অনেক অবিজেপি শাসিত রাজ্য রয়েছে, কারুর কোনো সমস্যা নেই, একমাত্র সমস্যা শুধু পশ্চিমবঙ্গে। নিউজ 18 বাংলা।